দুপুরবেলায় মা করেছিল মাছের ঝোল ভাত। সেই মাছের ঝোল ভাত খেয়ে টানা একটা ভাত ঘুম দিয়েছিলাম। তার মধ্যে কিছু মানুষ আছে যারা দুপুরবেলায় ঘুমোতে একদম পছন্দ করে না। আর কিছু মানুষ আছে যারা দুপুরবেলায় না ঘুমোলে তাদের শরীরটা ভীষণ খারাপ করে। যেমন তার মধ্যে আমি একজন। দুপুরবেলায় একটু গা গড়া না দিলে না শরীরটা কেমন যেন করে। আর আমার হাসব্যান্ড হচ্ছে সারাদিনই কাজভক্ত। সে কাজ করতে ভীষণ ভালোবাসে। তাই দুপুরবেলায় তার ঘুম আসে না। তো যাই হোক, আমরা এই যে দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছি, এখন সন্ধ্যে প্রায় বাজে ৬টা। আর এদিকে আমি ঘুম থেকে উঠে মুখটা ধুয়েই দেখি ছেলে এদিকে ঘুম থেকে উঠে গেছে। তাই ওকে উঠিয়ে এই যে সোয়েটার পরিয়ে দিয়ে এখন দিয়ে আসলাম বাবার কাছে। আর সন্ধে হলে কিছু না কিছু খেতে মন চায়। তাই কি বানাবো ভাবছিলাম। তাই বাবা বলল চা করতে। তাই ভাবলাম চলো আমিও একটু চা খাই। চা সেরকম খাই না। খুব একটা কম, মানে বেশি খাওয়া হয় না। খাওয়া হয় তবে খুব বেশি খাওয়া হয় না। তো যাই হোক, এদিকে চানাচুর আর মুড়িটা ভালো মতো মাখাবো আর তার সাথে দুধ চা। তো বেশ ভালোই লাগে। আর আমার এই চায়ের সাথে মুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। তাই আবার কি, এদিকে সরিষার তেল আর চানাচুর দিয়ে ভালো মতো মুড়িটা মাখিয়ে নিয়েছি আর এদিকে আমাদের চাও রেডি। তো চলো চাগুলো এখন ঢেলে নিই। এদিকে আমার চা ঢালা সম্পূর্ণ কমপ্লিট। দিয়ে চা আর মুড়ি সবাইকে দিয়ে চলে আসলাম। তারপরে নিজের জন্য নিয়ে এই যে ঘরে এখন চলে এসেছি। আর ছেলে খেতে চায় না, তবে আমি যদি খাইয়ে দিই তবে একটু খায়। তো আমার ছেলে কি করে, যখনই আমরা চা খেতে বসি ও বিস্কুট নিয়ে এসে তোমার ওই চায়ে ভিজে ভিজে ওটাই খাবে। তো তারপরে যে চাটা খাওয়ার পর ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। কারণ সন্ধেবেলা একবার করে না বসালে হবে না, কারণ এখন স্কুলে ভর্তি হয়েছে। তো সেই মতো সন্ধেবেলা আমি এক টাইম বসাই। আতায় পাতায় দুইটি বুড়ো দেখতে পেল পাহাড় চূড়ো, তত্তরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাত দিল।